এই দেখো বন্ধুরা, ডিম নিয়ে বসে রয়েছে। এর জন্যই তো আমার একটু আনন্দ লাগছে, একটু দুঃখ। সমস্যা শুধুমাত্র একে নিয়ে বন্ধুরা। এর যে কেন শরীর খারাপ। এখন বর্তমানে আমাদের দুটো পায়রাই কিন্তু একই সাথে রয়েছে, কিন্তু গাইস আমাদের পাঞ্জাবির বাচ্চাটা কোথায়? পাঞ্জাবির বাচ্চাটা গেল নাকি? তো নমস্কার বন্ধুরা, আমি সুদীপ, মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে জানাই আরও একবার স্বাগতম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেড়ে গেছে সকাল 7:30 বন্ধুরা, অলমোস্ট 8টা বাজতে চললো। এখন বর্তমানে কিন্তু ডেঞ্জারাস রোদ বেরিয়ে গেছে। রাতের বেলায় বৃষ্টিও আছে, কিন্তু সকাল সকাল গাইস সুন্দর রোদ বেরিয়েছে। আর এর জন্য সকাল সকাল আমি দুটো পায়রা উড়িয়েছি বন্ধুরা। আমাদের সুলতানকে ওড়ানো হয়েছে আর পাঞ্জাবির একটা বাচ্চাকে ওড়ানো হয়েছে। যে বাচ্চাটার পায়ের লোম নেই বন্ধুরা, ওই বাচ্চাটাকে আমরা উড়িয়েছি। এখন বর্তমানে ওরা দুজন কোথায় আছে আমি একটাকে দেখতে পারছি শুধুমাত্র। বন্ধুরা আজকে না বাড়িতে প্রচুর গুড নিউজও আছে, প্রচুর ব্যাড নিউজও আছে। চলো আমি তোমাদের এক এক করে দেখিয়ে দিই, কিন্তু সবার আগে দেখতে হবে আমাদের পায়রাগুলো কোথায়। আমাদের সুলতান আর আমাদের একটা পাঞ্জাবির বাচ্চা, ওই যে দেখে ফেলেছি বন্ধুরা, দুজনই বর্তমানে একই জায়গায় রয়েছে। ডেঞ্জারাস ওড়া দিচ্ছে, কিন্তু আমাদের পাঞ্জাবির বেবি আজকে প্রথমবার উড়লো, কিন্তু একটু অন্য সাইডে চলে গেছে, ওই সাইডের দিকে চলে গেছে বন্ধুরা। মাথার উপরে আসুক, তারপর আমি তোমাদের সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি। ওই যে আসছে, স্লোলি স্লোলি আসছে, এই যে একটা চলে এসছে। এটা কোনটা? এটা মনে হচ্ছে আমাদের সুলতান বন্ধুরা। তাহলে পাঞ্জাবির বাচ্চাটা কোথায়? পাঞ্জাবির বাচ্চা আমি ওই দিকেই দেখেছি ফ্লাই করতে। তো আসবে, সমস্যা নেই কোনো। ও সুন্দর রাউন্ড মারছে, কিন্তু যদি মাথার উপরে উঠতো একটু বেশি খুশি হতাম। এতটা রাউন্ড মারার কোনো দরকার নেই, এতটা রাউন্ড মারতে গিয়ে ধরো হারিয়ে গেল বন্ধুরা। আপাতত আমি শুধুমাত্র আমাদের সুলতানকেই দেখতে পারছি। এই দেখো সুলতান একা একা ফ্লাই করছে। পাঞ্জাবি বেবি হারিয়ে টারিয়ে আবার যাবে না তো গাইজ? ভয়ও করছে একটু, প্রথমবার উড়েছে তো। তো আপাতত আমি দেখতে পারছি না, আপাতত ওই যে দেখে ফেলেছি। ওই দেখো বন্ধুরা, আমাদের পাঞ্জাবি ওই কর্নারে যাচ্ছে। আসবে এক্ষুনি রাউন্ড মারবে। আবার ওইদিকে রাউন্ড মারলে কিন্তু আমরা দেখতে পারবো না। এই দিক দিয়ে যদি রাউন্ড মারে সুন্দরভাবে দেখতে পারবো। মারছে মনে হয় রাউন্ড, হ্যাঁ রাউন্ড মারছে। ওই যে আসছে, আসুক তারপর আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। ডেঞ্জারাস ফ্লাই করছে আজকে, অসাধারণ। আমি তো ভাবলাম মনে হয় হারিয়ে টেরিয়ে গেছে, একটু আগে না এইদিকে চলে গেছিলো আর দেখতেই পারছিলাম না। এখন বর্তমানে আমাদের দুটো পায়রাই কিন্তু একই সাথে রয়েছে বন্ধুরা, সুন্দর ফ্লাই করছে, অসাধারণ। আমাদের পাঞ্জাবি বেবির ওরা দেখে তো পুরো আমি ফিদা হয়ে যাচ্ছি। ওটা কি আসছে? ওটা কি আমি বুঝতে পারছি না। আসুক, একটু কাছে আসুক, তারপর আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। ওটা পায়রা না অন্য কিছু? না পেলেন হলে তো একটু আওয়াজ হবে গেছে, আওয়াজও তো হচ্ছে না। তো আসুক, একটু কাছে আসুক, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটা কি জিনিস? তাই তো, এটা কি জিনিস? প্লেন লাগে। দেখো তো, তোমরা চিনতে পারো কি না পারো? হ্যাঁ, প্লেনই তো মনে হচ্ছে। অনেকটাই নিচে দিয়ে ফ্লাই করছে কিন্তু বন্ধুরা। দেখো সুপার। পায়রাগুলো তোমরা একটু ঘুরে আসো প্লেনের কাছ থেকে। ওই যে প্লেন যাচ্ছে, মেঘের ভেতরে ঢুকে গেছে এখন আপাতত প্লেন। তো আমাদের পাঞ্জাবি বেবি, সুলতানের বেবি দুজনকে আমরা দেখে নিয়েছি, একটু শান্তি পেয়েছি। এখন বর্তমানে যেতে হবে আমাদের অসুস্থ পায়রাগুলোর কাছে। এই ঘরের পায়রাগুলো তো অনেকটাই সুস্থ হয়ে গেছে বন্ধুরা, আমার ছাড়তে ইচ্ছা করছে, কিন্তু এদের না স্নান না করিয়ে আমি ওই ঘরের ভেতরে শিফট করতে পারবো না। অনেক পায়রাই কিন্তু টোটালি সুস্থ হয়ে গেছে বন্ধুরা, চাপ নেই কোনো। তুমি বেরোনোর জন্য এত পাগল হচ্ছ কেন? তোমাকে আমি একটু পরে খাবার দিচ্ছি, থাকো ঘরের ভেতরে থাকো। সমস্যা তো বন্ধুরা এই ঘরের ভেতরে। এদিকে একটু নোটিস করো, এই ঘরের ভেতরে কে রয়েছে তোমরা তাই দেখো। তিনটে পায়রা রয়েছে আমাদের। একে নিয়েও আমার কোনো সমস্যা নেই, সমস্যা শুধুমাত্র একে নিয়ে বন্ধুরা। এর যে কেন শরীর খারাপ হলো আমাদের ফ্যাসাটুর। সকালবেলায় মেডিসিন খাওয়ানো হয়েছে। আমাদের ফ্যাসাটুর হাবভাব অতটা ভালো না বন্ধুরা। ফ্যাসাটুর বডিটা না দ্রুত রোগা হয়ে গেছে, আর ফ্যাসাটুর গলা দিয়ে প্রচুর আওয়াজ হচ্ছে বন্ধুরা। এর জন্য আমি একটু টেনশনে আছি। আর কেন টেনশনে আছি সেটা এই ঘরের ভেতরে গেলে তোমরা বুঝতে পারবে। ওর শরীর খারাপ হয়েছে, বেশ ভালো বন্ধুরা, আমি ট্রিটমেন্ট করব। কিন্তু বন্ধুরা একটা সমস্যা, প্রচুর বড় সমস্যা ঘরের ভেতরে। চলো, আমার আনন্দও লাগছে আবার দুঃখও লাগছে। তো এইবার না আমি সবকটা পায়রাকে বারান্দায় ছেড়ে দেবো। চলে আসো সবাই, বারান্দায় চলে আসো। আয় 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 কিছু পায়রা বাইরে বেরিয়ে যাক, বারান্দায় চলে আসুক, তারপরে আমি ঘরের ভেতরে ঢুকছি, নাহলে সবকটা পুরো আওয়াজ শুরু করে দেবে বন্ধুরা। এখন বর্তমানে তোমাদের না একটা জিনিস দেখাতে হবে। আমাদের চটিয়াল তো এখানে সুন্দরভাবে ডিমটা দিচ্ছে, আর ওপরে খোপে কে আছে? ওপরে খোপটা হচ্ছে আমাদের ফ্যাসাটুর খোপ। ওই দেখো আমাদের ফ্যাসাটুর বউ বসে রয়েছে, আর কি নিয়ে বসে রয়েছে তোমরা একটু তাই দেখো। এখান থেকে আমরা পারফেক্টভাবে দেখতে পারছি না। এই দেখো বন্ধুরা, ডিম নিয়ে বসে রয়েছে। এর জন্যই তো আমার একটু আনন্দও লাগছে, একটু দুঃখও লাগছে, যেহেতু আমাদের ফ্যাসাটুরই তো শরীর খারাপ। ও কি আরেকটা ডিম দেবে বন্ধুরা? আমার তো মনে হয় না। তোমাদের কি মনে হয় অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আর শুধুমাত্র আমাদের ফ্যাসাটু ডিম নেয়নি কিন্তু বন্ধুরা, আমাদের সুইটি গিরিবাজও ডিম দিয়ে দিয়েছে। এই দেখো এখানে একটা ডিম রয়েছে, একসাথে দু জায়গায় পুরো একসাথেই ডিম এসছে বন্ধুরা। আমার মনে হয় ডিম চেঞ্জ করে দিতে হবে, তাছাড়া আমাদের কাছে আর কোনো অপশন নেই। তো এবার আমরা যাবো একটু আমাদের বান্টি বাবলির খোপে। এই দেখো বন্ধুরা, বেবিটা কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে। বেবিটার এখন পুরো লোম বোঝা যাচ্ছে।
আচ্ছা সুন্দর সুন্দর। ও আমরা তো ওই দুটো বেবি দেখলামই না, এই ছোট দুটো বেবি। এই দেখো ছোট বেবিটা আমার মনে হয় সবুজ কালার হবে বন্ধুরা, সেরকম একটু লাগছে, কিন্তু এই বেবিটা পুরোপুরি বালি হচ্ছে। তো দেখাই যাক দুটো বাচ্চারই ঝুটি হয় না একটা বাচ্চার ঝুটি হয় বন্ধুরা। বালি বাচ্চাটা ঝুটি হলে আমি সত্যি অনেকটাই খুশি হব। তো এবার আমার কি করতে হবে, টোটালি দেখতে হবে আমাদের দেশি কি করছে আর আমাদের সুলতানের বউ কি করছে। আমাদের দেশি এই যে ফিমেল এই যে সুন্দরভাবে ডিমটা দিচ্ছে, দেশিও মনে হয় মল্টিনে যাচ্ছে বন্ধুরা। খোপের ভেতর অবস্থা দেখেছো, পুরো লোম পড়ে রয়েছে। আর এখানে বর্তমানে আমাদের সুলতানের বউ সুন্দরভাবে ডিমটা দিচ্ছে। আর আমাদের চুচু শয়তান এই যে এখানে ডাকাডাকি করছে। চুচু তুমি এখানে কেন ডাকাডাকি করছো? তুমি কি এই সাইডে কোনো খোপ নিয়েছো নাকি? তোমাকে এই সাইডের খোপ দেবে না চুচু, তুমি একটু ওপরে খোপ খোঁজো না, অনেকগুলো খোপ এখনো ফাঁকা পড়ে রয়েছে, কেন শুধু শুধু নিচেতে ঘুরে বেড়াও? আর ঠিক তেমন হয়েছে বন্ধুরা আমাদের ম্যাঙ্গো আর ট্যাঙ্গো, এরা দুজনও কিন্তু নিচেতে ঘুরে বেড়ায় শুধু। আমাদের চিকু কি সুন্দর একটা খোপ নিয়েছে বন্ধুরা, এই খোপটা আমাদের চিকু নিয়েছে, মাঝে মাঝে ওই খোপের ভেতরও থাকে, কিন্তু এই খোপটা হচ্ছে আমাদের চিকুর পুরো রেস্টি করা খোপ। ফাইট হবে একটু, ফাইট হবে। উহু, প্রথমে আমাকে একটা মেরে দিল বন্ধুরা। তো আস্তে আস্তে আস্তে, আমি এখন স্টার্ট বলিনি, তুমি অত ব্যস্ত থাকো কেন? সবসময় দেখেছো আমাদের চিকু ফাইট করার জন্য সবসময় রেডি থাকে। এই শয়তান, আমি কেমন মারতে পারি জানিস? এই দেখ, এই দেখ, তুই ঠোকাতেও পারবি না, আমি তার আগে তোকে মেরে দিয়ে চলে আসবো। সিং 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 সিং, ওই দেখো, দেখেছো কেমন লাগে, কেমন লাগে? আর ঠোঁট যদি তোমার ধরে বসি তাহলে তুমি তো নড়তেই পারবা না। না এবার তুই একটু মার। গাইস ঠোকাতে পারছে না, ঠোকা 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 ঠোকা, ঠোকাতে পারছিস না? নে একটু ঠোকা, একটু মন ভরে ঠোকা। দেখো গাইস কিরকম ঠোকা দেয়, পুরো দাগ বানিয়ে দিয়েছে বন্ধুরা। তো সমস্যা নেই কোনো, আমাদের চিকুর পাওয়ার আছে। এখন বর্তমানে টোটালি সব কটা পায়রাকে বাইরে ছাড়তে হবে। আগে দেখে নি যারা যারা ফ্লাই করছে তারা কোথায়। এই যে এখানে রয়েছে আমাদের বালার হাউসের বাচ্চা, আপাতত আমি দেখতে পারছি না, দুজনের একজনকেও দেখতে পারছি না। ওই যে একজনকে দেখে ফেলেছি, আমাদের সুলতান এই যে আসছে, সুলতান চলে এসছে, কিন্তু আমাদের পাঞ্জাবির বাচ্চাটা কোথায়? পাঞ্জাবির বাচ্চা আপাতত আমি দেখতে পারছি না। পাঞ্জাবির বাচ্চা মিসিং আছে, হয়তো অন্য কোনো সাইডে চলে গেছে শয়তান, ওর তো ওইটাই কাজ, শুধু অন্য সাইডে চলে যায়। সকাল থেকে দেখলাম বন্ধুরা, বাড়ির উপরে মাথার উপরে উঠলো না, শুধু রাউন্ড মেরে এদিক ওদিক চলে যায়। তো দেখা যাক, আরেকবার দেখে নি। দেখতে তো আমি পারছি না, আমাদের সুলতানও কোথায় গায়েব হয়ে গেল। সুলতান ওই সাইডটায় মনে হয় গেছে। তো সমস্যা নেই বন্ধুরা, আশা করি ওরা চলে আসবে। সুলতান তো চলে আসবে, পাঞ্জাবির বেবিটাকে নিয়ে একটু সমস্যা। আজকে যেহেতু প্রথমবার ফ্লাই করলো, সুলতান তো নেমে যাবে মনে হচ্ছে, তাহলে পাঞ্জাবি বেবি কোথায়? সুলতান তো অনেকটাই নিচে চলে এসছে। ইস কি অবস্থা, আবার বসে টসে পড়লো নাকি কোথাও? আপাতত আমি দেখতে পারছি না, চালের উপরেও নেই। গাইজ আমি টোটালি সব কটা পায়রাকে ছেড়ে দিই এবার। আসো, আয় 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 আয়, আমি টোটালি সব কটাকেই বাইরে ছেড়ে দিয়েছি। আমাদের সিরাজির ক্রস দুটোকে নিয়ে চলে গেছে দাদা, আমি বললাম না কালকে নিতে আসবে। তো সমস্যা নেই কোনো, আমাদের পায়রা দেখতে পারছি অনেকগুলোই বাইরে চলে এসছে। আসো 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 আসো, আমাদের হাউস চলে এসছে, বালা চলে এসছে। এই যে বুড়ো কাকা, এটা কে? এটা পাইলম ছাড়া বেবিটা নাকি, না পাইলম আলা বেবিটা? বুঝতে পারছি না, দেখি একটু সামনের দিকে আসুক। পাইলম আলা বেবিটা বন্ধুরা, পাইলম ছাড়া বেবিটাকে আমরা ফ্লাই করিয়েছি। আপাতত নিচে ফিচে আমি দেখতে পারছি না, এটা হচ্ছে পাইলম আলা বেবিটা। তো সমস্যা নেই কোনো, দেখা যাক, অপেক্ষায় আছি। ও হয়তো এদিক ওদিক চলে গেছে, আর নয়তো গাছের উপরে ল্যান্ড করেছে। কিছু একটা হবে গাইজ, আর নয়তো হারিয়ে গেছে। এই তিনটে কারণের ভেতরে কিছু একটা হবে। তো আমাদের অপেক্ষা করা ছাড়া আর কোনো কাজ নেই। দেখতে পাচ্ছি আমাদের সুলতান নেমে যাবে অলমোস্ট, দেখা যাক সুলতান কোথায় নামে। নামো, কি করছে? এই যে নেমে গেছে। এই যে আমাদের সুলতান চলে এসছে ডাইরেক্ট চালের উপরে। কিন্তু গাইজ আমাদের পাঞ্জাবির বাচ্চাটা কোথায়? পাঞ্জাবির বাচ্চাটা গেল নাকি? আপাতত দেখতে তো পারছি না, আমি এখনও দেখতে পারছি না ওপরে। ইস, এতক্ষণ তো বেশ ভালোই ফ্লাই করছিল, আমাদের সুলতানের পিছে পিছে উড়ছিল বন্ধুরা। হঠাৎ কোথায় চলে গেল? আমরা ঘরের ভেতরে গেলাম, এসে দেখলাম পুরোপুরি গায়েব। কি অবস্থা, ওপরে শুধু কটা শকুন দেখা যাচ্ছে। আকাশটা পুরো ক্লিয়ার বন্ধুরা, তাও আমি কোথাও দেখতে পারছি না। আমার মনে হয় অন্য কোনো সাইডে চলে গেছে, আর না এদিক ওদিক নেমে গেছে বন্ধুরা। আপাতত আমি চালের উপরেও দেখতে পারছি না, এর জন্য পায়রা ওড়াতে ইচ্ছা করে না। পায়রা ওড়ালেই এই সমস্যা হয়। আপাতত আমি কোথাও দেখতে পারছি না। ওই দিকটাই আছে নাকি তাও বুঝতে পারছি না। ইস, বাইরে দাঁড়িয়ে তো দেখতে হতো, এরকম করবে যদি জানতাম আমি। তো এখন বর্তমানে টোটালি সবাইকে হালকা করে কটা গ্রিট দিতে হবে। ওপরে রয়েছে পাঞ্জাবির ফিমেল বাচ্চাটা, দেখি সবার জন্য হালকা করে কটা গ্রিট নিয়ে আসি। আমাদের পাখিগুলো চেঁচামেচি করছে, লাভ বার্ডগুলো যা চেঁচামেচি করে না বন্ধুরা, সারা দিন রাত চেঁচামেচি করে। আর যদি ফোনে কোনো লাভ বার্ডের আওয়াজ চালানো হয় কিংবা অন্য কোনো পাখির আওয়াজ চালানো হয় তাহলে তো আরও বেশি চেঁচামেচি করে। আপাতত দেখতে পাচ্ছি আমাদের মিমি ওই যে গাছের উপরে বসে রয়েছে। আর আমাদের সুগার কোথায়? সুগার ও বাবা, সুগার তো এখানে ঝুলে রয়েছে, দেখো ওই ওপরে ঝুলে রয়েছে।
বন্ধুরা এই ঘরের ভেতরে ইঁদুরে কি ডিস্টার্ব করবে? অবশ্যই একটু আমাকে কমেন্ট করে জানিও তো। ইঁদুরে যদি ডিস্টার্ব করে তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। এখন আমি ইঁদুর দেখিনি বন্ধুরা, পরবর্তীতে যদি হয় আমি সাইড সাইড দিয়ে মাউস ট্র্যাপ দিয়ে দেবো। পাখিদের খাবার দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে, চাপ নেই বন্ধুরা। বন্ধুরা আমি ভেবেছি আমি বদ্রি পাখি বিক্রি করে দেবো, যেহেতু বদ্রি পাখি যা মারামারি করে, আমাদের বদ্রি পাখিগুলো এই লাভবার্ড তারপরে হচ্ছে আমাদের মিমির সাথে মারামারি করে বন্ধুরা। আর বদ্রি পাখি প্রচুর আওয়াজ করে। বদ্রি পাখিগুলো বিক্রি করে দিয়ে টোটালি লাভবার্ড রাখতে হবে। ওই দেখো দেখো কি করে, মিমির সাথে মারামারি করছে লাভবার্ড গুলো। কি অবস্থা কি অবস্থা, ওরকম মারামারি করতে নেই। ওই একটা গাছ দিয়েছি তো বন্ধুরা, দাঁড়ানোর জায়গা আরো কিছু বানাতে হবে, আরো শুকনো ডাল ফাল আনতে হবে বন্ধুরা, তাহলে আর এই সমস্যা হবে না। মিমি মিমি, এই মিমি বলি কেন, সুগার সুগার সুগার, ওকে ডাকলেও পুরো পাগল হয়ে যায়। একটু আগে আমি খাইয়ে দিয়েছি, সমস্যা নেই কোনো। তা এখন বর্তমানে ওরা থাকুক, আমি চলো পায়রাদের জন্য গ্রিট নিয়ে যাই। এটা খুলি, গ্রিট এখন অনেকটাই রয়েছে, এই হাটে গিয়ে আমি আরো 2 প্যাকেট নিয়ে আসবো। তো চলো এবার যাই আমরা বাইরে। আমাদের পাঞ্জাবির বাচ্চাটা এসছে, চলে আসো পাঞ্জাবির বাচ্চা, কোথায় আছে কে জানে। হায় 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 হায়। এতক্ষণ তো মন খারাপ ছিল আমাদের ফ্যাসার জন্য, আমাদের ফ্যাসা তারপরে হচ্ছে আমাদের যে যে পায়রাগুলো শরীর খারাপ তাদের জন্য। এখন গাইস পাঞ্জাবির বাচ্চার জন্য টোটালি মন খারাপ হয়ে গেল, কি বলবো বলো। এইখানে আপাতত আমি দুটোকে দেখতে পাচ্ছি, একটা ছেলে একটা মেয়ে। পায়লোমালাটা রয়েছে বন্ধুরা, আর পায়লোমালা মেয়েটা রয়েছে। আর পাঞ্জাবির বাচ্চাটা কই, পায়লম ছাড়াটা গেছে মনে হয়, গেছে। আশেপাশে দেখতে তো পারছি না। সবাই গ্রিট ফিনিশ করবে, তারপরে সবাইকে খাবার দেওয়া হবে। দেখো এখানে এক টিম গ্রিট খাচ্ছে, এখানে এক টিম গ্রিট খাচ্ছে। ওপরে 2-1টা পায়রা রয়েছে, রেগদার রয়েছে, তারপরে রয়েছে আমাদের চীনা। এই যে চিকু চালের উপরে চলে গেল। গাইস কোথায় পাঞ্জাবির বাচ্চা, কোথায়? আয় পাঞ্জাবি আয়। এরকম হলে ভালো লাগে বলো, তোমরাই বলো। আজকে প্রথমবার ফ্লাই করালাম, ওদের তো এরিয়া ফেরিয়া সবই চেনা আছে। ওই দেখো চিকু ওপরে গেছে, খেলা দেখাবে। চিকু একটা খেলা দেখাও প্লিজ, একটা খেলা দেখাও। চিকু চেনা দুজনে ওড়াউড়ি করছে, আর পেছন পেছন আমাদের এই রেগদার ফিমেলটা ওড়াউড়ি করছে। রেগদার ফিমেলটা জোড়া নেওয়ার জন্য পুরো একদম পাগল হয়ে গেছে বন্ধুরা। যে মেল টাকাটা কি করে তার পেছনে চলে যায়। এখানে কে কে খাবার খাচ্ছে, গ্রিট খাচ্ছে। আমাদের বালি রয়েছে একটা, আমাদের চটিয়াল মেল। এটা কে? ও না না, আমি ভাবলাম পাঞ্জাবির বাচ্চা। এটা তো আমাদের কালাঙ্কা বন্ধুরা, পাঞ্জাবির বাচ্চা এখনো ফিরে আসেনি। গেছে গেছে গেছে, 100% গেছে। দেখো অসুস্থগুলো বেরোনোর জন্য কিরকম লাফালাফি করছে। দেখি আজকে যদি দুপুর নাগাদ কড়া রোদ, ডেঞ্জারাস রোদ থাকে, তাহলে আমি সবাইকে স্নান করতে দিয়ে দেবো। তারপরে টোটালি যারা যারা সুস্থ হয়ে গেছে এই ঘরের ভেতরে শিফট করে দেবো। অনেকেই সুস্থ হয়ে গেছে বন্ধুরা, ওই ঘরের ভেতরে বেশি রাখা যাবে না, এই ঘরের ভেতরে নিয়ে আসতে হবে। তো দেখতে পাচ্ছি আমাদের সবকটা পায়রা গ্রিট ফিনিশ করে ফেলেছে। আর এদিকে আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো দৌড়াদৌড়ি করতেই ব্যস্ত। ম্যাঙ্গো ট্যাঙ্গো একটু ভালোভাবে দৌড়াদৌড়ি করো, স্পিডে দৌড়াদৌড়ি করো রেলগাড়ির মতন। ওই দেখো আমাদের ম্যাঙ্গো ডাকছে। ম্যাঙ্গোর এই সাইডের লোমটা এরকম এরকম বেরিয়ে আসে কেন? ওই লোমটা মনে হয় কোনো জায়গায় গুঁতো ফুতো খেয়েছে, কিংবা লোমটার পড়ার সময় হয়ে গেছে। আসো পাঞ্জাবি আসো, আয় 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 আয়। গাছের উপরেও তো আমি দেখতে পারছি না, আর গাছের উপর যদি থাকতো বন্ধুরা এতক্ষণে তো নিচে নেমে চলে আসতো। গেছে গেছে, 100% গেছে। দেখো কোথাও দেখতে পারছি না। তো ঠিক আছে, অপেক্ষা করা ছাড়া আমাদের কাছে আর কোনো অপশান নেই। আমাদের সাল্লু ভাই এই যে চলগাচলগি করছে। সাল্লু ভাইয়ের কাটিংটা অসাম বন্ধুরা। সাল্লু ভাইয়ের জন্য কবে যে একটা জোড়া আনবো। এক ভাই বলেছে দাদা সিরাজির বাচ্চাটা যদি ফিমেল হয় তাহলে সাল্লু ভাইয়ের সাথে জোড়া দিয়ে দেবে। একদম বাজে আইডিয়া, ঠিক আছে? যেহেতু ওর পায়ের লোম রয়েছে, ওর অনেকটাই বড় বড় পায়ের লোম, আর এর হচ্ছে বিন্দু মাত্র পায়ের লোম নেই। পরবর্তীতে বাচ্চাগুলোর পায়ের লোম কেমন হবে বলো তো? ওই ঝামরের যেরকম পায়ের লোম, সুইট গিরিবাসের যেরকম পায়ের লোম, ওরকম পায়ের লোম হবে। আর ওরকম পায়ের লোম হলে পুরো একদম বাজে লাগবে, ঘাটিয়া লাগবে দেখতে। কিং পায়ের আর পায়ের লোম কোনোদিনও ভালো লাগে? ক্রস কিং যদি পায়ের লোম না থাকে তাহলেও সুপার লাগে দেখতে, কিন্তু পায়ের লোম থাকলে একদম বাজে অবস্থা। এই আমাদের চীনা নিচে চলে এসছে। পাঞ্জাবি বেবিটা কোথায় গেল? গেছে গাইস, হারিয়ে গেছে। ও আর পাবো না, ও আর ফিরে আসবে না। আর যদি কারোর বাড়ি যায় বন্ধুরা, সে তো রিটার্ন করবেই না। আমি ভালো করে জানি এদিকের লোকজন কেমন। তো সেটা বড় কথা না, বড় কথা বন্ধুরা এখন বর্তমানে আমার কি করতে হবে, টোটালি সবাইকে খাবার দিতে হবে। আর তার থেকে বড় কথা বন্ধুরা, খারাপ লাগে এটা ভেবে
যে আমার বাড়িতে পায়রা আসে, এত সুন্দর সুন্দর ভালো ভালো পায়রা আসে, আমি রিটার্ন করে দিই বন্ধুরা। কিন্তু যদি আমার পায়রা রিটার্ন না করে, আমি যদি জানতে পারি পায়রা যার বাড়ি গেছে সে যদি আমাকে রিটার্ন না করে, তাহলে তার সাথে প্রচুর বাজে অবস্থা হয়ে যাবে। আর তার থেকে বড় কথা, তার পায়রা যদি আমার বাড়িতে আসে, আমি আর জীবনে রিটার্ন করবো না। আমার মনে হয় না পাঞ্জাবির বাচ্চা বেশি দূরে যাবে। তো এখন বর্তমানে আমাদের কি করতে হবে, টোটালি সবাইকে খাবার দিতে হবে। তো বেশি লেট না করে চলো সবার জন্য আমরা খাবারটা নিয়ে আসি। দেখতে পাচ্ছি অনেকেই নিচে চলে এসছে, পাঞ্জাবির বাচ্চাটাকে কোথাও দেখতে পাচ্ছি না। এখন বর্তমানে টোটালি সবাইকে হালকা হালকা করে খাবার দিতে হবে। এদের খাবার দেবো, আমাদের অংশগুলোকে খাবার দেবো বন্ধুরা, বাচ্চাগুলোকে হালকা করে সকালে খাইয়ে দিচ্ছি, একটু পরে আর খাবার দিতে হবে। আছে কোথাও পাঞ্জাবির বাচ্চাটা? আপাতত আমি দেখতে পাচ্ছি না। পাঞ্জাবির এই ফিমেল বাচ্চাটাকে না আমার ওই ঘরের ভেতরে শিফট করতে হবে। ফিমেল বাচ্চাটার চোখে আমি হালকা হালকা সমস্যা দেখতে পাচ্ছি। যার সমস্যা হবে আমি বলেছি তো, এখানে থাকতে পারবে না, ওই ঘরের ভেতরে চলে যাবে। তাহলে আমাদের অসুস্থ পায়রাগুলো বেশ ভালো থাকবে। তো পাঞ্জাবির বাচ্চা না কোথাও দেখতে পাচ্ছি না। না এখানে খাও না ফ্যাসা, আমি নিচে খাবার দিচ্ছি, পছন্দ হচ্ছে না। না এখানে না খাবার, এদের আমি অনেকগুলোই খাবার দিয়ে দিয়েছি। এইবার যেতে হবে আমাদের অসুস্থগুলোর কাছে। এই অসুস্থগুলোকে খাবার দিয়ে আসি। এইবার বসে বসে টুকটুক করে এই কটা খাবার আমাদের সবকটা পায়রার ভেতরে পুরো আস্তে দিয়ে দিতে হবে। নাও 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 নাও। সুন্দর পরিষ্কার জায়গা রয়েছে। আর এদের আমি বেশি বেশি করে কেন খাবার দিলাম না, তার পেছনে একটাই কারণ, ওয়েদার ভালো আছে কিন্তু খারাপ হতে সময় লাগবে না বন্ধুরা। কিন্তু এখন বর্তমানে সময়টাই হচ্ছে বৃষ্টির সময়, এর জন্য একদম রিস্ক নেই লেনেকা। আমি না তখন থেকে খুঁজেই যাচ্ছি পাঞ্জাবির বাচ্চাটাকে, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছি না। আমার মনে হয় না ও ফিরে আসবে। আর ও গেছে, ও খুশ হয়ে গেছে। শুধুমাত্র পায়রাওয়ালা বাচ্চাটাকেই দেখতে পাচ্ছি, আর ওইটা নেই, ওটা টোটালি মিসিং। কি সুন্দর ফ্লাই করছিল সুলতানের সাথে। সুলতান যেখানে যাচ্ছিল পিছে পিছে যাচ্ছিল, ওই দিকটা চলে গেছিল, আবারও রিটার্ন চলে আসলো বন্ধুরা। হঠাৎ কি হলো এটাই তো আমি বুঝতে পারছি না। না খেয়ে নাও, আর অল্প কটা মতন খাবার রয়েছে। হ্যাঁ তুমি আমার কাছে আসো, উপরে আসো। এই যে উপরে খাবার নাও, এখানে নাও। আমি সব খাবার দিয়ে দিয়েছি, এই খাবারে করতে রেখে দিই। এই যে আসো, এই আমার কাছে আসো। হ্যাঁ খেয়ে নাও, সুন্দরভাবে খেয়ে নাও। চুচুও চলে এসছে, চুচু শয়তান চলে এসছে। ওই দেখো চুচুর বাবাও চলে এসছে, আর আমাদের টোটিয়াল নিচে দাঁড়িয়ে খেয়ে নিচ্ছে। ভেসা একটা খেলা দেখাও, তাড়াতাড়ি একটা খেলা দেখাও একটা। ওই দেখো গে আসছে, এখানে আমার এমনি কেটে গেছে। এদের খাঁচা বানাতে আমার হাতটা সব জায়গায় কাটাকাটি গেছে। তো এই কটা খাবার এদিকে দাও, চলে যাও। আর খাবার দেবো তোমাদের একটু পরে। আমি উঠি, দেখো অনেক খাবার পাবে। ওই দেখো আমাদের হাউসের কাছে অল্প কটা মতন খাবার পেয়েছে। তো এবার আমি ফোনটা খুলে ফেলবো আস্তে করে। আমার পায়রাদের খাবার দেওয়া কমপ্লিট হয়ে গেছে। মনটাই খারাপ হয়ে গেছে গাইস, ভালো লাগছে না, একটুও ভালো লাগছে না। কোথায় চলে গেল আমাদের পাঞ্জাবির বাচ্চাটা? আকাশটা ক্লিয়ার আছে, কিন্তু এই দেখো মেঘ দেখেছো, আবার এই সাইডটা আবার মেঘ আসছে হালকা হালকা। কখন বৃষ্টি চলে আসবে বলা মুশকিল বন্ধুরা। দেখা যাক, এখনো তো আমাদের কাছে সময় আছে, অপেক্ষা করি, সারাদিন সময় আছে। আজকে যদি না ফিরে আসে তাহলে ভাববো ও গেছে, হারিয়ে গেছে টোটালি। এখনো হালকা হালকা করে একটু আশা আছে। তো দেখা যাক কি হয় বন্ধুরা। আমাদের পায়রাগুলোর তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এদের এখন জল দিতে হবে। জলটাও রেডি আছে, চাপ নেই, আমি 5 মিনিট পরে এদের দিয়ে দেবো। আর আমাদের অসুস্থগুলো দেখতে পাচ্ছি খাওয়া দাওয়া করেই যাচ্ছে, ওদেরও আমার জল দিতে হবে। তো সেটা বড় কথা না, বড় কথা এইবার না আমার ভ্লগটাও শেষ করতে হবে। তো তোমরা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে রাত 8টার সময় নতুন একটা ভ্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।